দোস্ত, তুই জানি কি বলবে বলছিলে, এখন বল, এখন সময় আছে। আজ আমি স্বপ্নে শয়তানের সঙ্গে কথা কইলাম। আমি জিগাইলাম, আচ্ছা শয়তান, তুই কেমনে সারা পৃথিবীর মানুষের লগে শয়তানি করছো, সবাইরে কেমনে শরতানি বুদ্ধি দেস? শয়তান আমারে কইল, আমি তো তেমন কিছু করি না, আমি শুধু জাগা মতো চিনি রাইখা দেই, তারপর আমি শুধু বইসা থাকি। চিনি দেইখা পিঁপড়া আসে, পিঁপড়া দেইখা তেলাপোকা আসে, তেলাপোকা দেইখা টিকটিকি আসে, টিকটিকি দেইখা ইঁদুর আসে, ইঁদুর দেইখা বিড়াল আসে, বিড়াল দেইখা কুত্তা আসে, তারপর বিড়াল আর কুত্তা লাগে মারামারি, এই মারামারি দেইখা মানুষ আসে, তারপর মানুষে মানুষে শুরু হয় নাড়ামারি, এরপর এই মারামারি দইখা আমি হাসি আর বলি, এরা তো আমার চেয়ে বড় শয়তান। তুই তো বন্ধু না, একটা বন্দুক। কেন, কি হয়েছে? আমি আবার কি করলাম? তুই খুব মিছা কথা কস। কি মিছা কইলাম আমারে ক? তুই যে আমারে কইলে পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে আইচস, তাহলে পাশ করলে কেমনে আমারে ক? সেই কথা, শোন তাহলে, পরীক্ষায় প্রশ্ন আসছে, চ্যালেঞ্জ কারে কয়। আমি পুরো খাতায় সাদা রেখে শেষ পাতার পৃষ্ঠায় নিচে লিখে দিছি, স্যার কত বড় চ্যালেঞ্জ নিতে পারেন, এবার আমারে পাশ করিয়ে দেখান। কত হৃদয়, ভালোবাসা কোন কোম্পানির? স্যার, ভালোবাসা হলো চায়না কোম্পানির। তুই কিভাবে বুঝলি এটা চায়না কোম্পানির? স্যার, চায়না কোম্পানির মাল কোনো গ্যারেন্টি নাই, টিকলে অনেকদিন টিকে, না টিকলে 2 দিনও না। শোনো বন্ধু, তুই সারাদিন কস আমি কাম খুঁজে পাই না। শোন, ইচ্ছে যদি থাকে জেলে বৈশাও কাম করা যায়। বুঝলাম না বন্ধু তোর কথা। আমি যখন জেলে ছিলাম আমার আব্বা চিঠি লিখে কইছিল এবার মনে হয় আলু লাগাতে পারবো না, হাতে টাকা পয়সা নাই, তখন আমি জেলে বৈশা আব্বারে চিঠি লিখে কইছিলাম আমার যত অস্ত্র আছে সব আমাদের আলু খেতে লুকাইয়া রাখছি। পরদিন সকালে পুলিশ আমাদের আলু খেতে অস্ত্র খুঁজে আমাদের আলু ক্ষেত রেডি করে দিল। এর পরদিন আবার আব্বার কাছে চিঠি লিখে কইলাম জেলে আর কিছু করতে পারবো না, আপনি এবার আলু লাগিয়ে ফেলেন। বন্ধু, কত সিনেমা আর বাস্তব এর মধ্যে তফাৎ কি? এই সাধারণ জিনিসটা তুই বুঝস না, সিনেমার মধ্যে অ্যাকশন প্রতিশোধ আরও কত কাহিনী করে মিল হয়, আর বাস্তবে আগে মিল হয় পরে আসল কাহিনী শুরু হয়।